আমরা সবাই প্রতারিত হয়েছি, এটা এখন স্পষ্ট। আমি জানি আপনারা যারা সাধারণ মানুষ হিসেবে অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, আপনারা কেউই দলীয় স্বার্থে রাস্তায় নামেননি। আপনারা নেমেছিলেন কারণ আমাদের ভাই বোনদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল মানবিকতার দায়ে, প্রতিবাদের তাড়নায়। কিন্তু আমাদের সেই বিশুদ্ধ আবেগকে ব্যবহার করে খেলা হয়েছে এক ভয়ঙ্কর সূক্ষ্ম গেম। আমি বুঝে উঠতে পারি না, যারা এখনো এই দেশদ্রোহী দলটাকে সমর্থন করে, যারা এখনো ইউনুসের পাশে দাঁড়ায়, তারা আসলে মানুষ তো, নাকি বিবেক বিক্রি করা যান্ত্রিক পুতুল? যারা এখনো এনসিপিকে সমর্থন দিচ্ছে, তারা মূলত নিজেদের নিরাপত্তার জন্যই দিচ্ছে। একটাবার ভেবে দেখেন, এইসব রাজনৈতিক দলের নেতারা কি একবারও চিন্তা করেছে আপনাদের জন্য? কখনো না। তারা আপনাদের ব্যবহার করে, আপনাদের রক্তে নিজেদের ভবিষ্যৎ গড়ে। তারা ক্ষমতায় বসে বিলাসী জীবনে মগ্ন, বিদেশে সন্তানদের পড়াচ্ছে, নিজেদের জন্য নিরাপদ জোন তৈরি করছে, আর আপনারা রক্ত দিচ্ছেন রাস্তায়। এই সব দলের জন্য সব সময় মরতে হয় সাধারণ মানুষদের। আমাদের পরিবার কাঁদে। আমার বাবা যেদিন আমার বাবা চলে গেল, আমি বাবা দেখি আল্লাহ এত ঘুম আমার তো হয়েছিল যে আমার বাবাকে আমি একবারও দেখতে পারলাম না। ঘুমে তাই উঠে দেখি, চুপকা উঠছি, উঠে দেখতে যে আমি আর না গেছে। আমার বাচ্চা গেছে কাকি, তোমার ব্যাপার গুলি যাইছে। আমি বলছি আমার বাবার গুলি যাইছে, ভালো হয়েছে, বাবার জন্য ডাকলে বলতো তাও বাবা গেল, বাবা ভুলে সঙ্গে দিয়ে গেল, বাবার ব্যাপার সঙ্গে দিয়ে গেল, তখন মা আমি চিনে বিদায় হয়ে গেলাম। বাবা তুমি মাফ করে দাও মা, আমার বেটার শেষ করে দাও। আমার শুনলাম আমার পাখি তবু কাজে একটু যে আমার বেটারা সুস্থভাবে বিচার পায়, সুস্থভাবে থাকবে। আমাদের ভাইরা লাশ হয়, কিন্তু এদের কোনো ক্ষতি হয় না। আন্দোলনে হাজার হাজার মানুষ মারা গেলেও এদের এক চুলো নড়ে না। এরা এমন জায়গায় থাকে যেখানে ভূমিকম্প হয় না, বন্যা লাগে না, ভাইরাস ছোঁয়া হয় না, তাদের সন্তানদের টাইফয়েড ভ্যাকসিনের প্রয়োজন পড়ে না। যেন অদৃশ্য কোনো শক্তি সবসময় এদের পাহারা দেয়। ইউনুস, এই নামটার আড়ালে লুকানো এক বিশাল জাল। সিআইএর হাতে তৈরি একটা প্রজেক্ট ছিল এই পুরো সংগঠনটা। ইউনুস নিজেই একটা দল গড়তে চাইছিলেন, যেটার নামও তিনি প্রস্তুত করে রেখেছিলেন, নাগরিক শক্তি। আর আজকে ছাত্রদের দলের নাম হয়েছে জাতীয় নাগরিক পার্টি। ইউনুস নোবেল বিজয়ী, হ্যাঁ, কিন্তু কাদের দেয়া নোবেল? যারা মার্কিন সাম্রাজ্যের বিশ্বস্ত দাস, তাদের জন্যই তো এই পুরস্কার। তোমরা যদি ভালো করে তার হাতে থাকা পুরস্কারের প্রতীকের দিকে তাকাও, এক চোখ, সেটাই তাদের চিহ্ন, তাদের প্রভুর প্রতীক। সেই প্রভু যে মানব জাতির সবচেয়ে বড় শত্রু, ইবলিস। আর তথাকথিত জুলাইয়ের ছাত্র আন্দোলন, সেটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, সেটা ছিল এক ভয়ঙ্কর স্যাক্রিফাইস রিচুয়াল। ভেবে দেখেন, কেন তিনতলা দোতলার সাধারণ বাসার ভেতরে শিশুদের টার্গেট করে গুলি করা হলো? কে ভিডিও করলো আবু সায়েদের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য? এত পারফেক্ট ফ্রেম, এত নিখুঁত টাইমিং, কাকতলীয় নাকি পূর্ব পরিকল্পিত? গুলি গাগলো, ভিডিও ছড়ালো, তারপর হঠাৎ সব নিঃশব্দ। আবু সায়েদের পরবর্তী কোনো ফুটেজ নেই। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর হত্যার উল্লাস। একের পর এক রক্তের স্রোত, যেন পুরো দেশটা রক্ত দিয়ে গোসল করল। এই লাল রঙের নিচে লুকানো ছিল এক ডার্ক রিচুয়ালের ছায়া, যা চালাচ্ছিল এমন এক শক্তি যার উদ্দেশ্য শুধু একটাই, বিশৃঙ্খলা তৈরি করে অর্ডার প্রতিষ্ঠা করা। গত 2 দিন আগে আমি আপনাদের বলেছিলাম 36 জুলাইয়ের পেছনের কারণটা কি। এইবার আমি আপনাদের নিয়ে যাব আরও গভীরে। আপনারা কি একটু ভাবেন নাই কি কারণে ওরা এই শাপলা প্রতীকের জন্য এমন অবস্থা শুরু করে দিল? শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে শাপলা প্রতীক দিবে এবং সেই শাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। কেবলমাত্র শাপলা এবং শাপলার জন্য, এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্পের কোনো অবকাশ নেই। জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব
নির্বাচনে অংশগ্রহণ করব। আর শাপলাই লাগবে। শাপলার সঙ্গে কি বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে? কিংবা শাপলা কি আমাদের এত প্রিয় ফুল যে মানে এই ফুল দেখলেই আমরা ভোট দিয়ে ফেলি? আমি ঠিক এইটার যুক্তিটা খুঁজে পাই না যে শাপলা না দিলে পরে নির্বাচনই করব না। যদি জনসমর্থন আপনার পেছনে থাকে তাহলে তো পিস্তল মার্কা নিলেও জনগণের ভোট দেওয়ার কথা। এক কথায় বাচ্চা পোলাপানদের মতো কান্নাকাটি শুরু করে দিল। আমাদের জাতীয় প্রতীক হচ্ছে শাপলা, এমনকি প্রত্যেকটা জায়গাতেই সেম প্যাটার্নে শাপলা ব্যবহার করা হয়েছে। যেমন 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন, মূল ভবনের শাপলা প্রতীক, সেনাবাহিনীর শাপলা প্রতীক, পুলিশের শাপলা প্রতীক। একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সব জায়গাতেই এই প্রতীকের মধ্যে পাতা বা ফুল যাই বলেন টোটাল 7টা। কিন্তু এই এনসিপি যারা নিজেদের শাপলা প্রতীক বানাইছে তাদের শাপলার মধ্যে পাতা আছে 9টা। মানে তারা যে প্রতীক বানাইছে সেটা 9 সংখ্যার কম্পোজিশনে বানানো। এই 9 নম্বরটা আমি কোথায় পেয়েছিলাম মনে আছে? 36 জুলাই। হ্যাঁ, 3 + 6 = 9। এটা কোনো কাকতালীয় নয়। নাম্বার 9 হচ্ছে ইবলিসের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কোড, যেখানে স্যাক্রিফাইস শেষ হয় আর দাজ্জালের প্ল্যান শুরু হয়। এটা একটা সাইকেল ক্লোজার, যেখান থেকে নিউ ওয়ার্ল্ড শুরু করা যায়। এই জন্যই এই প্রতীকের পিছনে এত কান্নাকাটি, এত গলা ফাটানো, এত হুমকি ধুমকি। কারণ এইটা শুধু প্রতীক না, এটা একটা জিওমেট্রিক রিচুয়াল। এখানেই শেষ না ভাই। তুমি ইউটিউবে গিয়ে আই পেট গো 2 নামের কার্টুনটা দেখো, একদম স্পষ্টভাবে সেখানে শাপলা ফুল ফুটে উঠতে দেখা যায়। মানে বুঝতেছ, এই কার্টুনটা এক একটা ডিমোনিক সিম্বলিক রিচুয়াল, যেখানে শাপলা ব্যবহার করছে দাজ্জালের রিবার্থের প্রতীক হিসাবে। মেসির হাতে দেখবা শাপলার প্রতীক, বিগ বসের সেট ডিজাইনেও দেখতে পাবা। এইসব আসলে কোনো এমনি এমনি ব্যাপার না। বিগ বস প্রোগ্রামটা পুরোটাই মাইন্ড প্রোগ্রামিং রিয়ালিটি শো, যেটা দাজ্জালিক সিস্টেমের নীলনকশা অনুযায়ী চলে। আর সেখানে শাপলা প্রতীক মানে কি বুঝলা? ওরা এই ফুলটা দিয়ে একটাই মেসেজ দেয়, রাইজ ফ্রম দ্য ফিল্থ অ্যান্ড বিকাম ইয়োর ওন গড। তোমরা ভেবেছ শাপলা মানেই পবিত্রতা? হ্যাঁ, কুরআনের দৃষ্টিতে প্রকৃতির সবকিছুই নিদর্শন। কিন্তু যখন একে বিকৃত করে অকাল্ট কোডিংয়ে ঢুকানো হয়, তখন তার নিদর্শন থাকে না, তা হয় গেটওয়ে। এই ভয়ঙ্কর খেলায় শুধু ছাত্ররা না, মিডিয়া কিভাবে জড়িত ছিল দেখুন ভিডিওটা। করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে। এই যে একটা ফায়ার করা বুলেট উনি পেয়েছেন, কিন্তু কোন এক শক্তির কারণে বুলেটটি এখনো নতুন অবস্থায় আছে। এবার যদি আমরা বিচার না পাই, তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে। এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। ক্ষমতায় যাওয়ার আগে সবাই বিচার বিচার করে লাফাইছে, ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে। এদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে।